وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সবাই একটুখানি সময়ের জন্য মালিকের শানের নিয়া একটু জিকির করি সবাই মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবাই সবাই আওয়াজ দিয়া আল্লাহ তাআলা জবান দিয়েছে ওই জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পূর্ব তার পাশা বাইতুল ইজ্জত জামে মসজিদ ও নুরানি হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল হালকায় জিকির আয়োজন করা হয়েছে এতে আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে যদি জোরেই হয় তাহলে সবাই আল্লাহ তাআলা যেহেতু জবান দিয়েছেন ওই মালিকের দরবারে সবাই দিল থেকে সমীমুল কলব এই যে অন্তর কলব ওই মালিকের দরবারে সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখনো রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে দয়া করে এই মাহফিল প্যান্ডেলে চলে আসেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ অগাশিয়াতুমুর রাহমা ওয়া হাফাতুমুল মালায়েকা এই প্যান্ডেলের কি দাম জানেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্যান্ডেলের উপরে সাকিনা বর্ষণ হইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আস্তে বলেন কেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু সাকিনা এই প্যান্ডেলের চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন একজন আর কাদের উপর একজনে ভর দিতে দিতে আসমান পর্যন্ত চলে গেছেন বুখারী শরীফের ভিতর আছে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এসেছো তখন ফেরেশতারা বলে মালিক আমরা আইলাম পূর্ব তার পাশা বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে এই
মাহফিলের প্যান্ডেলে তোমার একদল বান্দা কোরআনের বয়ান শ্রবণ করতেছে, তাফসির শ্রবণ করতেছে, ওই জায়গা থেকে আমরা আসলাম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তারা কি চাইতেছে? তখন ফেরেশতারা বলে, মালিক, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে ঢুকতে চায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য দুইটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতে আমরা থাকতে চাই। কথা ঠিক কিনা? এরপর তো আর কিছুই নাই। জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে আমরা মুসলমান থাকবো। কথা ঠিক কিনা? তাই ফেরেশতারা বলল, মালিক, তোমার এই বান্দাগুলো জাহান্নামে থেকে বাঁচতে চায়, জান্নাতে থাকতে চায়। আল্লাহ তাআলা তখন পাল্টা প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখছে? তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, মালিক, দেখে নাই। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলতেছে, মালিক, তোমার জান্নাত যদি দেখতো তাহলে তোমার এই বান্দাগুলা দুনিয়াতে আর রং তামাশার ভিতরে ঢুকে থাকতো না, সর্বদা তারা তোমার নেকের কাজ করত। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা তারা নেকের কাজ করত, তারা নামাজ ছাড়তো না, তারা হজ ছাড়তো না, যাকাত ছাড়তো না, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানেই পড়ে থাকতো। আর বলতেছে, মালিক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো কি জাহান্নাম দেখছে? তখন ফেরেশতারা বলেন, মালিক, দেখেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? তখন বলে, মালিক, তোমার ওই বান্দাগুলো যদি জাহান্নাম দেখতো তাহলে তোমার এই বান্দাগুলো দুনিয়ার এই হুঁশটাই থাকতো না, তারা জঙ্গলে চলে যাইত। জঙ্গলে যাইয়া তোমার এই ডাকতে থাকতো সব সময়। এই 24টা ঘন্টার একটা মুহূর্তটাকেও কোনো অবহেলা কইরা খুয়াইতো না, তোমাকে সর্বদাই ডাকতো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই মজলিসে যারা আসছে, এই বয়ানের প্যান্ডেলে যারা আসছে, যারা এখানে কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে, তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, ও ফেরেশতারা, এখানে যারা আইছে বয়ানগুলো শুনতেছে, আমি তোমাদেরকে সাক্ষী করে বলতেছি, সাক্ষী রেখে বলতেছি, আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করতে পারে কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, মাফ করতে পারে কে? আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে নবী পাঠাইলেন। শুধু আমাদের নবী কি নয়, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখির জবানার নবী পর্যন্ত অনেক নবীদেরকে পাঠাইছেন, অনেক রাসূলকে পাঠাইছেন। তবে আল্লাহ তাআলা এখানে আমার নবীকে খাস করে বলতেছেন, ওমা আরসালনাকা, ও নবী, আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, দুনিয়াতে পাঠাই নাই, ইল্লা, তবে হ্যাঁ পাঠাইছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দুনিয়াতে পাঠাইছি রাহমাতুল লিল আলামিন। ও নবী, আপনি শুধু আপনার সাহাবায়ে কেরামের জন্যই রহমত নয়, আপনার উম্মতের জন্য রহমত নয়, আপনি হইলেন আসমানের জন্য রহমত, আপনি হইলেন জমিনের জন্য রহমত, আপনি হইলেন জঙ্গলের প্রাণীর জন্য রহমত, আপনি হইলেন নদীর মধ্যে যে মাছগুলো থাকে ওগুলোর জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতুল লিল আলামিন, এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, রাস্তার দুই পাশে গাছগুলো মাথা নত করে নবীকে সালাম জানাইতেছেন।
সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, পয়গম্বর আপনাকে কারা সালাম দিতেছে একটু বলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তোমরা তো কাউকে দেখো না, তোমরা মনে করছো শুধু আমি তোমাদের জন্যই নবী। না 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 না, আমি শুধু তোমাদের জন্যই নবী নয়, আমি এই গাছপালার জন্য নবী, জঙ্গলের মধ্যে যে বাঘ থাকে এদের জন্য আমি নবী। আমি কতটা মায়ার নবী আল্লাহ পাক আমার নবীকে জানায় দিলেন। ও নবী, আপনি দুনিয়াতে যাইবেন, দুনিয়াতে যাওয়ার পর আপনি বসে থাকবেন না, আপনার কাজ আর আমার কাজটা চালাই যেতে হবে। আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, সাহিবা এরা ঘোষণা করছেন মুহাম্মদ দাওয়াত দিতে পারবে না, মুহাম্মদ দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদ হাদিসের কথা বলে, মুহাম্মদ তার ইসলামের কথা বলে। মুহাম্মদ যেখানে যাইবে তোমরা সেখানে যাইবা না। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এই আয়াতের শানে নুজুল, নজর ইবনে হারেস বড় একজন বেঈমান। নজর ইবনে হারেস বলতেছেন, হে মক্কার মানুষ, যখন মুহাম্মদ আসবে তোমরা মুহাম্মাদের কাছেও যাইবা না। এই শানে নুজুলের ভিতরে দেখলাম নজর ইবনে হারেস গায়িকা ক্রয় করেছে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা। নজর ইবনে হারেস একটা গায়িকাকে ক্রয় কইরা ওই মক্কার ভিতরে অনুষ্ঠান সাজাইতো আর বলতেন, ও অনুষ্ঠানের আগত মানুষগুলা, এখানে যারা আইছো তোমরা কখনো মুহাম্মাদের কাছে যাইবা না, কারণ মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ তো কালেমার কথা বলে, মুহাম্মদ তো হাদিসের কথা বলে, মুহাম্মদ তো কোরআনের কথা বলে, মুহাম্মদ তো আল্লাহর কথা বলে, মুহাম্মদ তো নামাজের কথা বলে। ও মক্কার মানুষ, আমি তোমাদেরকে খুশি করার জন্য, আমি নজর ইবনে হারেস তোমাদেরকে খুশি করার জন্য আমি তোমাদের একটা প্যান্ডেল সাজাইলাম, গানের অনুষ্ঠান করলাম, যেন তোমরা এখানে খুশিতে তোমরা বাগ হয়ে যেতে পারো, মুহাম্মাদের কাছেও যাইবা না। কিন্তু নজর ইবনে হারেস ইমানদারের ইমান ছিনিয়ে নেওয়ার জন্য তার প্রচেষ্টা সব সময় চালাইতো। এই জমিনের ভিতরে কিছু কিছু কুলাঙ্গার আছে, ইমানদারের ইমানকে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায়। আমি জানাইয়ে দিতে চাই, ও নজর ইবনে হারেসের মানুষগুলা, চেলাপেলাগুলা, এ বদমাইশগুলা, কোন ইমানদারের ইমান ছিনিয়ে নিবি। আমরা মুসলমান থাকতে, আমাদের ইমান পাওয়ার থাকতে কোন সময় তোমরা মুসলমানের ইমানকে ছিনিয়ে নিতে পারবা না, ঠিক কিনা? নজর ইবনে হারেস, ওই আবু জাহেল, উতবা, সাইবা, এখন এই মানুষগুলো এই দুনিয়াতে আছে। কিন্তু নজর ইবনে হারেস বলতেছেন, হে মক্কার মানুষ, তোমরা মুহাম্মাদের কাছে যাইবা না, কারণ মুহাম্মদ তো কালেমার কথা বলে, নামাজের কথা বলে, মুহাম্মদ তো আল্লাহর হুকুমের কথা বলে। কারণ তোমরা তো মুহাম্মাদের কাছে গেলে কালেমা পড়ে তোমরা মুসলমান হবা, আর মুসলমান হইলে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান হব, কেমন মুসলমান? আল্লাহ নবীর হাদিসের ভিতরে দেখলাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, কোন গুনাহ থেকে তওবাকারিনী বা নেককার কোন গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ এতটা পবিত্র করে দেয় কেমন জানি তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, গুনাহ করেছি, তবে মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, কথা ঠিক কিনা? গুনাহ করবই, এটা স্বভাব। আমরা যদি গুনাহ না করি মালিক তো ক্ষমা করবে না, অতএব গুনাহ হবে, ইমানদারেরই গুনাহ হবে। আদম নবীর কোনো গুনাহ হয় নাই, তবে ইবলিস শয়তান
ইবলিস শয়তান আমার বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে, ইবলিস শয়তান জান্নাতের বাহির থেকে এরম হাওয়ার আদমকে শয়তান ডাকে, আসো আসো আসো, তোমাদেরকে এমন একটা ফল খাওয়ানোর ব্যবস্থা করব যেন তোমরা জান্নাত থেকে বাইর হয়ে যাইতে পারো। কিন্তু আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম এই জান্নাত থেকে বের হওয়ার পরে তারা কি পরিমাণ কান্না করছেন, 350 বছর পর্যন্ত লাগাতার কান্না করেছেন, কিন্তু তারা তো গুনাহ করে নাই। আল্লাহ বলছেন ওই গাছের কাছে যাইবা না, তবে গাছের কাছে চলে গেছে, যাওয়ার কারণে ভুলে সে গন্ধম ফল খেয়ে ফেলছে, যে ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের কইরা দিয়েছে। জান্নাত থেকে বের কইরা শুধু আদম আর হাওয়া 350 বছর লাগাতার কান্না করেছে। ও নবীর উম্মতের দল, আমরা তো গুনাহ করি, এই 2 চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে রাত্রেবেলা কান্না করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ কইরা দেয়।